নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজ আমি এসেছি আকাশ আটে রাঁধুনির অডিশনের জন্য। তো এই যে চলে এসেছি, দেখুন। তো সেখানেই যাচ্ছি, আমার সঙ্গে চলুন। প্রায় 11টা বাজে, সকাল 11টা। তো আমি একটা চিকেনের রেসিপি রান্না করেছি, করে নিয়ে আমি যাচ্ছি আজকে আকাশ আটে অডিশনের জন্য, রাঁধুনির যে প্রোগ্রামটা হয় তার অডিশনের জন্য। হুট করেই ফোন এসেছিল ওখান থেকে যে আপনার এত তারিখে অডিশন আছে। এটা হচ্ছে জানুয়ারির 22 তারিখ। তো 22 তারিখে আমাকে ওখান থেকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। তো কোথাও এক জায়গায় আমি লিখেছিলাম জাস্ট ইচ্ছাবশত যে কোনো দিন যদি টিভিতে এরকম প্রোগ্রাম হয় তো আমি একবার নাম দেব। তো সেইখানেই একবার নাম দিয়েছিলাম। তো সেখান থেকে হুট করে জানুয়ারিতে ফোন আসে। তো 22 তারিখে আমার অডিশনের জন্য ডাক পড়ে। তো সকালবেলায় রান্না টান্না করে নিয়ে আমি এই যে আমাদের কায়স্থপাড়ার মোড় থেকে যে অটোগুলো ডাইরেক্ট রুবি যায়, তো সেই অটোতে আমি উঠে পড়েছি। উঠে চলে যাচ্ছি আকাশ আটের অফিসে। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এখানে দেখুন আমি রুবির মোড়ে পৌঁছে গেলাম। এখান থেকে রাস্তাটা ক্রস করেই ওদের হচ্ছে অফিস, পাসপোর্ট অফিসের 2nd ফ্লোরে। তো এখানেই গেলাম, নতুন এক্সপিরিয়েন্স। আমি কখনোই এরকম অডিশনে যাইনি, আর কখনো যাবার কথা ভাবিও নি। ছোটোখাটো রান্নাবান্না করি, ঘুরে ফিরে বেড়াই, সেগুলো ব্লগ করি। তো রান্নার চ্যানেল আছে ঠিক কথা, যেটা আমার খুব শখের। আমি যেগুলো বাড়িতে রান্না করি সেগুলোই আমি এখানে শেয়ার করি। তো জাস্ট এখানে গিয়েছিলাম অডিশনের জন্য। আমাকে বলেছিল যে আপনি একটা রান্না 4 জনের জন্য, মোটামুটি 2 জনের জন্য রান্না করে নিয়ে আসবেন। তো সেই রান্নাটি আমি করে নিয়ে গেছিলাম। তো হালকা ঠান্ডা ছিল, অনেক কিছুই আইটেম অনেকে মাথায় এসেছিল, কিন্তু ভাবলাম যে না, আমি একটু চিকেন ছিল বাড়িতে, তো ভাবলাম চিকেনের একটা নতুন রেসিপি বানিয়ে নিয়ে যাই। তো চিকেনের রেসিপিটা আমি বাড়িতে একবার দুবার করেছিলাম, বাড়ির সকলে খুবই প্রশংসা করেছে। তো সেই চিকেনের রেসিপিটা নিয়েই আমি আজকে চলে গেলাম আকাশ আটের অফিসে। এই যে রাস্তা ক্রস করে এবার আমি যাব, এন্ট্রি নেব। তো একটু ভয় লাগছিল, কোনো দিন যাইনি। জাস্ট একটা ইউজ অ্যান্ড থ্রো একটা কৌটোয় করে নিয়ে, ছোট্ট টিফিন বক্স, তাতে করে নিয়ে আমি চলে গেছি। আগের অডিশনের কোনো এক্সপিরিয়েন্স আমার কাছে নেই। তো ওখানে নিয়ে গিয়ে আমি তো সব দেখে একটু হতবাক হয়ে গেলাম। এই যে এটা হচ্ছে অফিস। তো এখানেরই 2nd ফ্লোরে হচ্ছে আকাশ আটের অফিস। এটা হচ্ছে পাসপোর্ট অফিস বলে। নিচে অ্যামওয়ের অফিস আছে। আর এখানেই আমি এসেছিলাম, আমার মেয়ের যে জন্মদিন করেছিলাম ABS বারবিকিউ, এটার 1st ফ্লোরে ছিল। আর আকাশ আটের অফিসটা 2nd ফ্লোরে। এই যে এটা দিয়ে সিঁড়ি আছে, সিঁড়িতে আমি যাব না, আমি লিফটে করে চলে যাব 1st ফ্লোর। তো গিয়ে দেখছি ওখানে প্রচুর ভিড়। আগে একটা আমাকে এন্ট্রি করাতে একটা ফর্ম দিল, তো সেই ফর্মটাই ফিল আপ করতে হলো। সকলে দেখছি বসে বসে ফর্ম ফিল আপই করছে। তো সেগুলোই ফিল আপ করলাম, করে টোরে তারপরে ফর্মটা নিজের কাছেই রেখে দিতে হলো। এবার আস্তে আস্তে সবার সঙ্গে গল্প হচ্ছে, কি করছে, কি করে, কি রান্না করে নিয়ে এসেছে, কেমন এক্সপিরিয়েন্স। অনেকে অনেক কথা বলছে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক জায়গায় অডিশন দিয়েছে, অনেক কিছু। সকলের অভিজ্ঞতার কথা সবাই বলছেন। ইনি এই যে গিয়েছিলেন, তো ইনি এনার অভিজ্ঞতার কথা বলছেন। তো ইনি খুব সুন্দর সাজিয়ে নিয়ে গিয়েছিলেন, দেখলেই মনটা একদম ভরে যাবে, আগেই প্রথমে ভালো লাগবে। তো এখানে সবাইকে যখন দেখছি যে প্লেটে সার্ভ করছে, প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে, তো আমার একটু ভয় লাগলো, কেন কোনো দিন অডিশনের আমার কোনো এক্সপিরিয়েন্স আগে ছিল না। তো এখানে সকলে বাড়ির লোকের সঙ্গে, মানে যারা পার্টিসিপেট তাদের সঙ্গে বাড়ির লোক একজন করে এসেছে, আমি একাই এসেছি। এবার ফর্মটা ফিল আপ করার পর ফর্মটা বলল আপনাদের নিজেদের কাছেই রেখে দেওয়ার জন্য।
তো এখানে সমস্ত পার্টিসিপেন্টরাই এসে গেছেন। এখানে আমরা বসে বসে ওয়েট করছি কার কখন ডাক আসবে। যেরকম সবাই এসেছে সেরকম ফর্ম ফিল আপ করেছে, সেই অনুযায়ী ডাক পড়ছে। তো আমি এখানে ডাক এসে গেছে যে প্লেট করার জন্য। তো এখানে দেখুন সবাই কি সুন্দর প্লেটিং করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি কোনো তো একটা জাস্ট টিফিন বক্সে নিয়ে এসেছি, এরকম প্লেট বা সাজিয়ে জিনিসপত্র কিচ্ছু আনিনি। তো সবাইকেই দেখছি সুন্দর করে সাজাচ্ছে, গোছাচ্ছে। তো আমি কি করলাম, এখানকার যে ক্যান্টিন আছে তো সেই ক্যান্টিনে গিয়ে আমি ওখানে দাদাকে বললাম আপনাদের কি একটা প্লেট হবে। তো উনি কি করলেন, আমাকে বড় প্লেট দিচ্ছিলেন। আমি বললাম বড় লাগবে না, ছোট একটা মাঝারি প্লেট হলেই হবে। তো উনি আমাকে দিয়েছিলেন একটা হোয়াইট কালারের প্লেট। এই দেখুন এই দিদিভাই একটু ক্ষীরের যে কদম ফুল মিষ্টি উনি নিয়ে এসেছিলেন, বেগুনের রেসিপি একটা, এটা পিঠে পুলি, হ্যাঁ এটা হচ্ছে চুষি পিঠা। যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, এটা হয়েছিল জানুয়ারির 22 তারিখে। তো এই এক এক করে যার আগে হবে সেই রকম লাইনে দাঁড়িয়ে আছে। আমিও বসে আছি, একটু টেনশন হচ্ছে, কথা বলছি ঠিক কথা, কিন্তু ভিতরে ভিতরে একটা টেনশন হচ্ছে। তো আমি ওখান থেকে এই দিদিভাইরা আগে যাবে, উনি কি সব চিংড়ি মাছের একটা রেসিপি করেছিলেন, ইনি একটা গ্রিন সস দিয়ে একটা কিছু করেছিলেন, এই যে উপরে চিজ দিয়ে দিচ্ছেন দিদিভাই। তো আমি কি করেছিলাম, জাস্ট চিকেনের রেসিপি করেছিলাম। তো প্লেটটা আমি জাস্ট ওই ক্যান্টিন থেকে একটু ধার করে নিয়ে এসেছিলাম। আর রান্নাটা আমার সুন্দর হয়েছিল সেটুকুনি আমি জানি। আমার রান্নাটা সবাই যে খেয়েছে সেই বলেছে সুন্দর হয়েছে, কিন্তু আমি কিছু সাজাতে পারিনি। কেন আমি জানতাম না। জাস্ট আমি এই যে চিকেনটা আমার এটা জাস্ট নিয়ে গিয়েছিলাম ভিতরে। তারপরে ওখানে ওরা খেয়ে খুব প্রশংসা করেছে। ওরা ওখানেই একটু হালকা হিংস দিয়েছিল যে আপনাকে যদি ডাকা হয় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তো খুব ভালো হলো, বেরিয়ে এসেছি। এখান থেকে আমি অটো ধরবো, যদি ওখান থেকে ডাক আসে আপনাদেরকে শেয়ার করব অডিশনে কী রকম কী গেছি না গেছি সমস্ত কিছুটাই। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আমার অডিশন দেওয়া কমপ্লিট, এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার আমি একটা অটো ধরবো, যেরম করে এসেছিলাম অটো ধরবো, রাস্তাটা ক্রস করে গিয়ে সমদ্রিতার পাশ থেকে অটো ধরবো, ধরে বাড়ি। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। এটা অনেক দিন আগেই করে তুলেছিলাম ভিডিওটা, যেহেতু ওখান থেকে কোনো ডাক আসেনি সেই কারণে এটা পোস্ট করতে পারছিলাম না। তো যেহেতু ওখানে ডাক এসেছে, আমার অডিশন হয়ে গেছে, ওখানে শুটিংও হয়ে গেছে, তো ভাবলাম আজকে এই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করি। যেদিনকে অডিশন হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পেজকে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।